না শাহরুখ সলমান আর না অক্ষয় কুমার। জেলে বন্দি রাজপাল যাদবের পাশে এসে দাঁড়ালেন সোনু সুদ। টুইটারে জানালেন নিজের পরবর্তী ছবিতে রাজপাল যাদবকে কাস্ট করছেন এবং পারিশ্রমিকের টাকা অগ্রিম দিয়ে তার পাশে দাঁড়াতে চাইছেন। কারণ তার ভাষায় এটা দান নয়, এটা সম্মান। হ্যাঁ, যে মানুষটা কয়েক দশক ধরে নিজের অভিনয় দিয়ে মানুষকে হাসিয়ে চলেছেন, তিনি আজ তিহার জেলে বন্দি। ঠিক তখনই হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। হ্যাঁ, ইনি সেই মানুষটা যিনি নিজের সঞ্চয় উজাড় করে দিয়েছেন জনসাধারণের বিপদে আপদে, হয়ে উঠেছেন অসহায়ের ত্রাতা। কিন্তু ঠিক কেন, কোন কারণে জেলে যেতে হলো বিখ্যাত এই অভিনেতাকে? আসল ঘটনাটাই বা ঠিক কি, চলুন জেনে নি বরং। তাহলে শুরু থেকে শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। আসলে আজ থেকে প্রায় 15 বছর আগে নিজের একটি ফিল্ম প্রোডাকশন শুরু করার জন্য প্রায় 5 কোটি টাকার ঋণ নেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি প্রত্যাশা মতো ব্যবসা করতে পারেনি, একেবারেই শোধ করতে পারেনি সময় মতো ঋণ। শুধু তাই নয়, যে চেক তিনি দিয়েছিলেন সেটাও বাউন্স করে যায়, আর ফলত সেই কারণেই মামলা আদালত অবধি গড়ায়। ভারতে চেক বাউন্স আইনত অপরাধ হিসেবেই গণ্য হয়, যার কারণে আদালতের নির্দেশে তাকে তিহার জেলে বন্দি করা হয়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, তিহার জেলে তিনি আত্মসমর্পণও করেছেন, জানিয়েছেন তিনি সকল অভিযোগ স্বীকার করে নিচ্ছেন এবং বর্তমানে তার পক্ষে এই বিপুল অঙ্কের টাকা পরিশোধ করা সম্ভব নয়। তার পাশে আজ আর কেউই নেই। আর এই ঘটনার খবর সমাজ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ বলাবলি করতে শুরু করে, বুঝতে পারে আসলে বাইরে থেকে যে চাকচিক্যের আচ্ছাদন, টাকার বৃষ্টি দেখা যায়, আদতে সকল অভিনেতাদের জীবন তেমনটা নয়। যে মানুষটা একটা সময় সকলের মুখে হাসি ফুটিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে, আজ সেই মানুষটাই জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কষ্টের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছেন তার পাশে আর কেউ নেই। কিন্তু না, গোটা বলিউড যখন চুপ, তখনই এগিয়ে এলেন সেই মানুষটা যিনি তথাকথিত সুপারস্টার নন। হ্যাঁ, সোনু সুদ। স্টারডমে তিনি সলমান শাহরুখের পর্যায়ে না পৌঁছলেও মানুষের মনে পৌঁছে গিয়েছেন নিজের কাজ দিয়েই। আসল হিরো তো এই মানুষটাই যিনি দুর্দিনে পাশে এসে দাঁড়াতে জানেন। যখন কোভিডের সময় প্রায় গোটা বলিউড ডালগোনা কফি বানিয়ে সময় কাটাতেই ব্যস্ত ছিল, তখন পরিযায়ী শ্রমিকদের জন্য এগিয়ে এসেছিলেন একমাত্র সোনু সুদ। আর আজ ফের যখন রাজপাল যাদবের পাশে কেউ নেই, তখন নিজে এগিয়ে এসে তিনি জানালেন তার আগামী ছবিতে রাজপাল যাদবকে কাস্ট করছেন তিনি। পারিশ্রমিকের টাকা সম্মানের সঙ্গে অগ্রিম দিয়ে রাজপালকে সাহায্য করতে চান তিনি এই দুঃসময় থেকে বেরোনোর জন্য। কারণ তিনি জানেন দান করলে মানুষ ছোট হয় না, আর এটা তো দান নয়, সম্মান। কাজ দিলে মানুষের মাথা উঁচু করে দাঁড়ায়। শুধু তাই নয়, তিনি আহ্বান জানিয়েছেন গোটা বলিউডকে, প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, অ্যাক্টর সকলকেই রাজপাল যাদবের দুর্দিনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি এগিয়ে আসতে বলেছেন। আসলে সিনেমায় হিরো তো অনেকেই হন, কিন্তু ওই বাস্তবের হিরো হওয়া বড্ড কঠিন। সোনু সুদ হতে পেরেছেন। যে মানুষ সংগ্রাম থেকে উঠে এসেছে, নিজের উপার্জন মানুষের জন্য খরচ করেছেন, আর আজ এক ভেঙে পড়া অভিনেতাকে আরো একবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, সেই মানুষটাই আসল হিরো, আর সেই হিরোর নাম সোনু সুদ।